আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো সুজির ঝাল পিঠা। সুজির ঝাল পিঠা বা ডিম সুজির ঝাল পোয়া পিঠা, যে যে নামেই ডাকুন না কেন, এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়। স্পেশালি যারা মিষ্টি পিঠা একদমই খেতে পছন্দ করে না, তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি। তো সুজির ঝাল পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। আর এখানে কিন্তু কাঁচা সুজিটাই নিতে হবে, কোনোভাবেই কিন্তু সুজিটাকে টেলে নেওয়া যাবে না। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচটাকেও কিন্তু একইভাবে একদম মিহি করে কুচি করে নিতে হবে। তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/3 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ি, 1/3 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ি, 1/3 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়ি, 1/3 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে সুজি আর ময়দার সাথে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। পানির তাপমাত্রাটা এমন হবে যাতে একটা আঙুল চুবিয়ে রাখা যায়। খুব বেশি গরম পানি কিন্তু ইউজ করা যাবে না। তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ব্যাটারটা রেডি করে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। কোনোভাবে কিন্তু ফ্রিজে রাখা ডিমটা সরাসরি ইউজ করতে যাবেন না। যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে কমপক্ষে আধা ঘন্টা আগে ডিমটা বের করে তারপর কিন্তু ইউজ করতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কেমন হবে। তো আমি 20 থেকে 25 মিনিটের জন্য এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব। তো ব্যাটারটা রেস্টে রাখার পর কিন্তু এই সুজি অনেকটা পানি সোপ করে নিয়েছে, আর এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো ব্যাটারটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য আমি আরও অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে রেডি করে নিব। তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে রেডি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। তো আমরা তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করার জন্য যেমন ব্যাটার রেডি করে নিই সেভাবে কিন্তু রেডি করে নিতে হবে। এবার এই সুজির ঝাল পিঠাগুলো ভেজে নিব, সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও কিন্তু একদম পারফেক্টলি গরম হতে হবে। এবার একটা গোল চামচের সাহায্যে ব্যাটার নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। তো এই সুজির ঝাল পিঠাটা দেখবেন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে, আর আমি দুলিয়ে দুলিয়ে কিন্তু তেলটাকে উপরে দিয়ে দিচ্ছি। তবে এই সুজির ঝাল পিঠা বা পোয়া পিঠা কিন্তু একদম তেল পিঠার মতো খুব বেশি ফুলবে না, যেহেতু এতে পেঁয়াজ কুচি বা ধনিয়া পাতা কুচি দেওয়া আছে, যেগুলো এটাকে ফুলে উঠতে অনেকটাই বাধা সৃষ্টি করবে। তো মোটামুটি ফুলবে, খুব বেশি কিন্তু ফুলবে না। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমার এই সুজির ঝাল পিঠা কিন্তু খুব বেশি একটা ফোলেনি। তো উল্টে পাল্টে মিডিয়াম আঁচে রেখে এই পোয়া পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো যখন পারফেক্ট একটা কালার চলে আসবে, লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে পারফেক্টলি এটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এই সুজির ঝাল পিঠাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি সবগুলো সুজির ঝাল পিঠাই তৈরি করে নিব। আর এই সুজির ঝাল পিঠাটা কিন্তু বিকেলের নাস্তা বা সকালের নাস্তা আপনারা তৈরি করে নিতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল।